আজকে কথা বলবো ওডিআই বিশ্বকাপে এমন একটা ম্যাচ যেখানে বাংলাদেশে হয়ে সাকিব আল হাসান একলাই বাংলাদেশকে জিতিয়েছিল তার অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2019, যেখানে ওডিআই বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তান এবং বাংলাদেশ মুখোমুখি হয়, কিন্তু মাত্র 16 রান করে আউট হয়ে যায় লিটন কুমার দাস এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে সাকিব আল হাসান এবং অন্য প্রান্তে থাকা তামিম ইকবালও তার আক্রমণ ভঙ্গিতেই খেলা শুরু করে, কিন্তু তামিম ইকবাল 53 বলে 36 রান করে আউট হয়ে যায় এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে মুশফিকুর রহিম, আর অপর প্রান্তে থাকা সাকিব আল হাসান 66 বলে তার 50টা তুলে নেয়, কিন্তু 50 করার পর সে বেশিক্ষণ টিকতে পারেনি, 69 বলে 51 রান করে আউট হয়ে যায়। এমনকি সেদিন সৌম্য সরকারও বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 3 রান করে সেও আউট হয়ে যায় এবং বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু অপর প্রান্তে থাকা মুশফিকুর রহিম মাত্র 56 বলে তার 50টা তুলে নেয়, কিন্তু অন্য প্রান্তে থাকা মাহমুদুল্লাহ 27 রান করে আউট হয়ে যায় এবং লাস্টের দিকে মোসাদ্দেক হোসেনের ঝড়ো ব্যাটিং এর ফলে বাংলাদেশ 50 ওভার শেষে 262 রান করতে পারে, যেখানে আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব এবং রহমত শাহ অনেক ভালো শুরু করে, কিন্তু এই পার্টনারশিপ ভেঙে ফেলায় সাকিব আল হাসান মাত্র 24 রানে আউট হয়ে যায় রহমত শাহ। এরপরে মাত্র 11 রান করে মোসাদ্দেকের বলে আউট হয়ে যায় হাসমাতুল্লাহ শাহিদি। এরপরে যখন সাকিব আল হাসান গুলবাদিন নাইবকে আউট করে দেয় তখন আফগানিস্তান ম্যাচ থেকে সম্পূর্ণভাবে ছিটকে যায়। এরপরে 2 বলে 0 রান করে আউট হয়ে যায় মোহাম্মদ নাবি। এরপরে আফগানিস্তানে একের পর এক উইকেট পড়া শুরু হয়। সেদিন ইকরাম, নাজিবুল্লাহ জর্দান এবং রাশিদ খান থেকে শুরু করে কেউ টিকতে পারেনি এবং আফগানিস্তান মাত্র 200 রান করে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ 62 রানে এই ম্যাচটা জিতে নেয়। আর এই ম্যাচটা জিতেছিল একমাত্র সাকিব আল হাসানের জন্য, কারণ তিনি ব্যাটিং করে 50 রান এবং বোলিং করে 5টা উইকেট নিয়ে এক অবিশ্বাস্য জয় এনে দিয়েছিল বাংলাদেশকে।